মুহূর্তে আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটি বেলা 3টা থেকে বিকাল 3টা থেকে কিন্তু এখানে আসলে আটকে আছে। এটি ভারত থেকে আসা মৈত্রী এক্সপ্রেসের একটি ট্রেন। ছাত্রলীগের চামড়া দর্শক, সারা দেশের মতো গাজীপুরেও কিন্তু শিক্ষার্থীদের যে কোঠা বিরোধী আন্দোলন সেটি কিন্তু জমে উঠেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গাজীপুরে একটি রেলপথ অবরোধ করে সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে আসলে কথা বলতে চাই, আসলে তাদের দাবি কি, তারা কেন রেলপথ বন্ধ করে দিয়েছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনার সাথে যদি একটু কথা বলতে চাই, আসলে আপনারা আজকে নিচে থেকে উদ্যোগী হয় নাকি কেন্দ্রীয় কর্মসূচি? আমরা সবাই নিজ উদ্যোগে এখানে কেন্দ্রীয় একটা কাল রাতে কেন্দ্রীয় কর্মসূচি এখানে তৈরি করা হয়েছিল। পরে আমরা অন্যান্য ম্যাচ যারা ছিল সবাই একসাথে, আমরা এখানে বের হওয়ার পরে সবাই একসাথে হয়েছি। তারপরে আমরা এখানে আবার কিছু অংশ চৌরাস্তাতে এভাবে পুরো গাজীপুরে আমরা আন্দোলন করার চেষ্টা করতেছি। দর্শক, আমরা দেখছেন যে বেশ কয়েকজন আসলে প্লেক হাতে এখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদের দাবির কথা জানাচ্ছে। আমরা কয়েকজনের সঙ্গে যদি কথা বলতে চাই তাহলে আসলে দর্শক আমরা আসলে জানতে চাই তাদের আসলে কি দাবি। কোটা সংস্কারের এক দফা দাবিতে সর্বপ্রথম আমরা রাজপথে নেমে দিয়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে প্রহসন করেছেন। তিনি আমাদের সাথে দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন। তিনি ছাত্রদের উপরে তার গুন্ডাদের, ছাত্রলীগদের, পুলিশদের লেলিয়ে দিয়েছেন। আমাদের এক ভাই বেরবিতে শহীদ হয়েছে, আমাদের বোনেরা আহত হয়েছে, আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে পর্যন্ত ছাত্রলীগের গুন্ডা হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে, ভাইয়ের রক্তের প্রতিবাদে, ভাইয়ের প্রতিশোধের প্রতিবাদে, ভাইয়ের শহীদের প্রতিবাদে, বোনের আহতের প্রতিবাদে আজকে আমরা ডুয়েটের ছাত্রছাত্রীরা, ডিপ্লোমার ছাত্রছাত্রীরা রাজপথে আমাদের ভাইদের সাথে একমত হয়ে আন্দোলনে নেমেছি। আমরা এই ছাত্র সমাজকে বৈষম্য মুক্ত নাগরিক করে ফিরব না ইনশাআল্লাহ। মরতে যদি হয় আমরা রাজপথেই মরবো। আসলে আমরা রেল লাইনে অবস্থান নিয়েছি গত এক ঘন্টা ধরে। এখানে আমাদের একটাই যৌক্তিক দাবি, সারা দেশের যৌক্তিক দাবি, স্টুডেন্টের, জনসাধারণের সবার একটাই দাবি, কোটার সংস্কার চাই। আমরা বেশি কিছু চাই না, আমাদের জাস্ট কোটার সংস্কার চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে জাস্ট এইটুকু আশ্বস্ত করতে চাই যে আমাদের কোনো বিশৃঙ্খলা করতে চাই না, আমরা কোনো ঝামেলা চাই না, আমরা জাস্ট একটা যৌক্তিক চাই। এইখানে আমাদের যৌক্তিক দাবিকে সমর্থন করবে সাধারণ জনগণ, আপনারা সাংবাদিক ভাইরা সবাই সমর্থন করতে চাই। জাস্ট খালি প্রধানমন্ত্রী একবার বলবে যে হ্যাঁ এখানে একটা সংস্কার হবে, এখানে কোটা বাতিল চাই না, আমরা জাস্ট সংস্কার চাই, এইটুকুই আমাদের দাবি, আর বেশি কিছু না। আমরা মূলত রেলপথ অবরোধ করেছি আমাদের দাবিতে। আমাদের ভাইয়েরা, বোনেরা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যৌক্তিক দাবি কোটা সংস্করণের জন্য আমরাও তাদের সাথে সমর্থন প্রকাশ করার জন্য, সহমত প্রকাশ করার জন্য, তাদের আন্দোলনকে বেগবান করার জন্য এবং সংগ্রামকে চালিয়ে যেয়ে দেশের রাষ্ট্র ব্যবস্থা সংগ্রাম এবং কোটা প্রথা সংস্করণ করে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হোক। ছাত্রলীগের অতর্কিত হামলায় আমাদের একজন বোন এবং কয়েকজন ভাই মারা গেছে। আজকেও রংপুরে 2 জন ভাই মারা গেছে। এই জন্য আমরা প্রতিবাদ সমাবেশ করতেছি যাতে আমাদের কোটা সংস্কার হয় এবং মেধাবীর জায়গায় বসতে পারে, মেধাবীর জায়গায় যাতে কোনো দুর্বল স্ট্যান্ড বসতে না পারে। দেশে দুর্নীতিমুক্ত একটা দেশ চাই আমরা। ছাত্রদের উপর আক্রমণ কেন হবে? এই আপনার ছাত্রলীগ নামে কেন আপনার মনে করেন আক্রমণ করা হবে? আপনার পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা ছাত্রলীগ লাইভে আমাদের ভাইদের উপর আক্রমণ চালাচ্ছে, আমাদের বোনের উপর আক্রমণ চালাচ্ছে, মা বোনদের উপর আক্রমণ কেন চালাবে? আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। রাজপথে যেহেতু নেমেছি, রাজপথ ছেড়ে আমরা বাসা যাব না, বিজয় ছিনিয়ে নেবই। দাবিতে হামলা কেন? জমিতে হামলা কেন? আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা।
ডুয়েটের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছিল প্রথমে, এখন একটি রেলপথ অবরুদ্ধ করে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন স্লোগানে প্লে কার্ড হাতে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের দাবির কথা জানাচ্ছে। দর্শক পিছনে দেখতে পাচ্ছেন যে রেলপথটি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ চলাচল বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি সেটি যদি প্রধানমন্ত্রী মেনে নেয় তাহলে কিন্তু তারা তাদের আন্দোলন থামিয়ে দিবে এবং যার যার মতো ঘরে ফিরে যাবে। ট্রেন আটকে রেখেছে মূলত আমাদের দাবির জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলেছেন যে আমরা নাকি রাজাকারের নাতিপতি, আমরা রাজাকারের সন্তান, এর জন্য এর পরিপ্রেক্ষিতে এর প্রতিবাদে মূলত আমাদের মানে আজকের এই কর্মসূচি। আর এই ট্রেন মূলত কখন ছাড়া হবে সেটা মানে আমরা বলতে পারতেছি না। এই মুহূর্তে আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি বেলা 3টা থেকে বিকাল 3টা থেকে কিন্তু এখানে আসলে আটকে আছে। এটি ভারত থেকে আসা মৈত্রী এক্সপ্রেসের একটি ট্রেন এবং যত দূর আসলে দেখা যাচ্ছে ট্রেনটি আসলে অনেক বড়, অনেক যাত্রী নিয়ে আসলে ট্রেনটি আটকে আছে। ট্রেনটি কখন এখান থেকে আসলে এই পথটি দিয়ে যেতে পারবে সেটাও কিন্তু একেবারে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আসলে ট্রেন কতক্ষণ ধরে বন্ধ আছে? 2:30 পৌনে 3টা থেকে প্রায়। এখন রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এসেছে? এখন পর্যন্ত তো কোনো সিদ্ধান্ত পাইনি। যাদবপুরের মাঝিরখোলা এলাকায় কিন্তু এই মুহূর্তে ডুয়েটের শত শত শিক্ষার্থী অবস্থান নিয়েছে। তাদের দাবি হচ্ছে কোটা সংস্কার চাই। তারা যেটি জানিয়েছেন যে তাদের এই আন্দোলনটি তখনই ফলপ্রসূ হবে বা এই আন্দোলন থেকে তারা তখনই গৌরব ফিরবে যখন হচ্ছে প্রধানমন্ত্রী কোঠা নিয়ে কথা বলবেন এবং শিক্ষার্থীদেরকে আসলে গড়ে ফেরার জন্য আহ্বান জানাবেন এবং কোঠা সংস্কার করবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গাজীপুরের যে মাঝিরখোলা এলাকায় যে রেল লাইনটি রয়েছে, রেল লাইনটি কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে অবরুদ্ধ করে রেখেছে। এখানে গাছ ফেলে, কাঠ ফেলে এবং রেল লাইনের যে পুরনো অংশ, রেল লাইনের পুরনো অংশ ফেলে আসলে এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যার ফলে কিন্তু রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং ভারতীয় একটি ট্রেন যেটি হচ্ছে মৈত্রী এক্সপ্রেস সেটি কিন্তু এই মুহূর্তে এই রেল লাইনে আটকা রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের হচ্ছে যৌক্তিক দাবি মেনে নিলেই তবেই তারা ঘরে ফিরবেন। গাজীপুরের জয়দেবপুর থেকে মাহমুদুল হাসান, কালের কণ্ঠ।